আছে সেগুলো উত্তর খোঁজার চেষ্টা। এই পর্যায়ে আমরা আলোচনা করব আজকে মূলত দা নূপুর চৌধুরী শো সাজিয়েছে যে বিষয়টিকে কেন্দ্র করে, সেটি হচ্ছে বাংলাদেশের ধর্ম ভিত্তিক রাজনীতি। এবং আমার সৌভাগ্য হয়েছে এখন আমি আরো একজনকে পেয়েছি, ডক্টর সেজান মাহমুদ, লেখক, গীতিকবি, চিকিৎসা বিজ্ঞানী। এবং আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, কারণ ডক্টর সেজান মাহমুদ, আপনার সাথে আমি অনেক কিছু বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের যে মানুষের যে চিন্তা ভাবনা, সাধারণ মানুষের যে ভাবনা, সেই সাথে রাজনীতি, সমস্ত কিছুর একটি উত্তর একই সাথে পাই। সে কারণে একটি গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বিষয় নিয়ে আজকে মূলত আপনার সাথে আমি খোলামেলা আলোচনা করব। সেটি হচ্ছে বাংলাদেশের জন্য ধর্ম ভিত্তিক রাজনীতি কতটা আসলে গুরুত্বপূর্ণ, কিংবা কতটা ভয়ঙ্কর, কিংবা আসলে কি বাংলাদেশের জন্য ধর্ম ভিত্তিক রাজনীতি এটি কি বাস্তবসম্মত কিনা। সবকিছুর ব্যাখ্যাই মূলত আপনার কাছ থেকে আমি একটু জেনে নিতে চাই। কারণটি হচ্ছে আমরা দেখেছি যে বর্তমান সময়টি, বিশেষ করে বাংলাদেশের যে বর্তমান সময়টি চলছে, এই সময় ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো বেশ সরব। সে কারণে বাংলাদেশের মানুষ কি চায়, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, কিংবা বাংলাদেশের যে কৃষ্টি, কালচার, ইতিহাস, ঐতিহ্য, সেখানে এই ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর অবস্থান কোথায়, সে প্রশ্নগুলোর উত্তরই আপনার কাছ থেকে নেওয়ার চেষ্টা করব। তবে শুরুতে একটু জানতে চাই কেমন আছেন। অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। নূপুর, আপনিও আমার খুব প্রিয় একজন মানুষ। আজকে বিশেষ করে এই বিষয়টি নিয়ে কথা বলার কিন্তু খুব বেশি সাহস কেউ দেখাতে চায় না, কারণ ধর্মভিত্তিক রাজনীতি বলতে গেলে কিন্তু ধর্মের সাথেও এক ধরনের আলোচনার বিষয় চলে আসে। আর আমাদের দেশের মানুষ, বিশেষ করে আমি যদি এইভাবে বলি, ধর্মবাদী মানুষেরা কোনো কথাই শুনতে চায় না ধর্ম বিষয়ক, সেটা ভালো মন্দ যৌক্তিক কিনা তাতে যাওয়ার আগেই তারা এই ব্যাপারে খুব বেশি স্পর্শকাতর থাকে। কারণ ধর্মটাই খুব স্পর্শকাতর বিষয়। আপনি যে ধর্মেরই হোক, সেটা ইসলাম, হিন্দু, খ্রিস্টান, ধর্ম খুবই খুবই স্পর্শকাতর। স্পর্শকাতরতা আমি বহু আগে একটা শব্দকল্প লিখেছিলাম পত্রিকাতে। সেটি বলেছিলাম যে কারো যদি ধর্মানুভূতিতে আঘাত লেগে থাকে, তাহলে কোনো একজন মানুষ তো বলতে পারে যে তার নাস্তিক অনুভূতিতে আঘাত লাগিয়েছে। এটা কিন্তু আজকে না, আমার 2004-05 সালের দিকে একটা কলাম এবং যায় যায় দিনে প্রকাশিত একটা কলামে লিখেছিলাম। কেন বলি? কারণ আমি মানুষের মৌলিক অধিকারে বিশ্বাসী। ধর্ম পালনও একটা অধিকার, আমি তো অস্বীকার করছি না। যাই হোক, সেই বিতর্কে যাব না, বরং আমি খুব টু দি পয়েন্টে থাকার চেষ্টা করি। কারণ গত 45 মিনিট আমি শুনলাম, বিশেষ করে ডক্টর নাকিবুর রহমান, যিনি প্রাক্তন জামায়াতে ইসলামের আমিরের সন্তান এবং একজন আমেরিকান একাডেমিক, তিনি একজন ভালো বক্তা। আমি এই প্রথম তার সরাসরি বক্তব্য শোনার সুযোগ পেয়েছি। খুবই চমৎকার করে কথা বলেন, এবং তার কথা থেকে আমার মনে হচ্ছিল যে আমরা দুজন কেন একই স্ক্রিনে থেকে সময়টা ভাগ করে নিয়ে আলোচনা করলাম না। আরেকদিন করব। ওকে, আরেকদিন করব। আমি ভালো আছি, কিছুটা মন্দও আছি। বাংলাদেশকে নিয়ে ভালো মন্দ সবকিছু আমাদের ভেবে থাকতে হয়। এই দুটো মিলিয়ে তারপরেও বলবো যে আজকের এই অনুষ্ঠানে আসার জন্য, বিশেষ করে এই টপিক নিয়ে কথা বলার জন্য আমি আনন্দিত, এবং সেজন্য আপনি এবং আপনার মাধ্যমে শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুরু করতে চাই বাংলাদেশের, কারণ আপনি একজন শুধু চিকিৎসা বিজ্ঞানী না, আপনি একজন সংস্কৃতি কর্মী। আমি বলবো যে লেখক, গীতিকবি, বাংলাদেশের যে সমস্ত সংস্কৃতির সাথে আপনার ছোঁয়া আছে, সব সেক্টরে ছোঁয়া আছে। তো বাংলাদেশের এই দীর্ঘদিনের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সেটির সাথে ধর্মভিত্তিক রাজনীতির অবস্থান কোথায় আপনার কাছে, যদি আমি একটু ব্যাখ্যা চাই। সেটি বলার আগেও আমি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসতে চাই। কারণ হলো যে ধর্ম ভিত্তিক রাজনীতি, এই যে কথাটা আমরা শব্দকল্পগুলো তৈরি করছি, ধর্ম ভিত্তিক রাজনীতি, তার মানে আমাকে একটি ধর্মকে একটি রাজনৈতিক কনস্টিটিউশন অথবা ম্যানিফেস্টো হিসেবে মানতে হবে। আমি জনাব নাকিবুর রহমানের অনেকগুলো কথা
নোট করেছি এবং সেই নোট করা থেকেও কিছুটা উত্তর দেব। কিন্তু কারণ হলো তিনি খুব চমৎকারভাবে যুক্তির কথা বলেছেন, তিনি চমৎকারভাবে ডেটার কথা বলেছেন, বলেছেন প্রমাণ হাজির করতে হবে, কিন্তু নিজে প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে এই প্রমাণগুলোকে তিনি উজ্জ্ব রেখে গেছেন। এইটাই হলো ধর্মভিত্তিক রাজনীতির একটা কৌশল। এইটাকে আমি একেবারে কেস স্টাডি হিসেবে নিতে পারি যে ধর্মভিত্তিক রাজনীতিটা কোথায় গিয়ে বিরাট রকমের একটা ভণ্ডামি করে ফেলে, এবং সে ভণ্ডামিটা কেন আমি কিন্তু একেবারে যৌক্তিকভাবেই বলার চেষ্টা করব। প্রথম কথা, তিনি বারবার, আপনার শেষ প্রশ্নটি ছিল বা শেষের আগেরটি ছিল নারীদের অবস্থান। তিনি বলেছেন জামায়াত ইসলামকে নারীদেরকে কখনো খাটো করবে না, সমান করে দেখবে। তিনি কিন্তু বলেছেন ইসলামী দল, তাহলে ইসলামে কি আসলে নারীদের সমান অধিকার আছে কিনা? এবং এখানে কেউ আমাকে ধর্ম বিরোধী বা অন্য কিছু বলবেন না। আমিও কোরআন পড়ে আসা মানুষ। আমি বহু আগে এমনকি আর্টিকেলেও লিখেছিলাম যে ইসলামে নারীদের অধিকার না, সম্মানের কথা বলা আছে। নারীদেরকে বিরাট সম্মান দেয়া আছে, কিন্তু সমান অধিকার কোথাও নাই। কোন ইসলামিক স্কলার যদি এটা আমাকে প্রমাণ করতে পারেন, আমি আমার কথা বিনয়ের সাথে উজ্র করে নেব যে আমি জানি না, সে কারণে আমি বললাম অধিকার নাই, সমান অধিকার নাই। বিশাল সম্মানের কথা বলা আছে। সম্মান আর অধিকার এক জিনিস না। অনার ডিপেন্ড করে, আপনাকে আমি অনার করব কি করব না এটা আমার উপর নির্ভর করছে। আপনি লক্ষ্য করুন জনাব নকিবুর রহমানের শেষ কথাগুলো, আমরা তাদেরকে অধিকার দেব, তার কথা থেকে বের হয়ে এলো অধিকার দেব। আপনি তো দেবার কেউ না। একটি দেশের নাগরিক হিসেবে নারী সমান অধিকার পায় পুরুষের মতোই, আপনি কেউ দেবার না। যখনই দেবার প্রশ্নটা আসে তখন সেটা সমান অধিকার হয় না, এটি বুঝতে হবে। এটি যদি না বুঝে থাকেন তাহলে আপনিও মিথ্যা প্রচার করছেন যে আমি সমান অধিকারের মানুষ অথবা সমান অধিকারের রাজনীতি করি না। আসুন আপনার প্রথম প্রশ্নটা যে ধর্মভিত্তিক রাজনীতি, হ্যাঁ, তিনি যে কথাগুলো বললেন খুব সুন্দর। সেটা হলো যে জামায়াত ইসলাম চাচ্ছে একটি ন্যায়ভিত্তিক সমাজ, জামায়াত ইসলাম চাচ্ছে একটি বৈষম্যহীন সমাজ। ইনক্লুসিভ শব্দটা খুব গালভরা আমরা ব্যবহার করি, কিন্তু আসলে কি সব ক্ষেত্রে সেটা ইনক্লুসিভ হয়? হয় না। আমি তো ইনক্লুসিভিটি নিয়ে সারাক্ষণ কাজ করি। ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক দল ইনক্লুসিভ হতে পারবে না, বাই ডিফল্ট পারবে না, বিকজ প্রত্যেকটা ধর্মের মধ্যে নন ইনক্লুসিভ এলিমেন্ট আছে। সেটা যদি অ্যাড্রেস না করা হয় তাহলে ইনক্লুসিভ হতে পারবে না। জামায়াত ইসলাম কি সমানভাবে অধিকার দেবে একজন এলজিবিটিকিউ প্লাস গ্রুপের মানুষকে? দেবে না। একজন ইভেন ইন্টার ক্লাস অথবা আমাদের দেশে যাদেরকে আমরা হিজড়া বলি, এই বৃহন্নলাদের সমান অধিকারের কথা বলবে? বলে কিনা দেখুন, সেটা প্রশ্ন করুন। সেকেন্ড হলো যে যে কথাগুলো বললো, ঘুষ দুর্নীতি আমরাও চাই না, ভোটার অধিকার আমরা চাই, সমান অধিকার আমরা চাই, বৈষম্য বিরোধিতা আমরা চাই। এই সমস্ত ভার্চুর কথা, সেটা তো একটা সেকুলার, যে কোনো ধর্ম বাদ দেন, ধর্ম বাদ দিয়ে ডেমোক্রেসি, যেটা জেনুইন ডেমোক্রেসি, সেটাই তো বলে। তার জন্য আলাদা করে তো একটা পার্টিকুলার ধর্মের ভিত্তিতে দল করার কোনো দরকার হয় না, একটা ধর্ম ভিত্তিক রাজনীতিরও কোনো দরকার হয় না। প্রথম কথা, তাহলে আপনি ভালো কাজ চান, সেটার জন্য একটা ধর্ম ভিত্তিক দল করতে হবে আপনার, এটা হলো আপনার প্রেমিস। এই যুক্তিটা খুব খেলো। সেটা হলো খ্রিস্টানরা বলতে পারে আমি একটা ধর্মভিত্তিক দল করব, ইন্ডিয়াতে যদি কেউ বলে যে আমি একটা ধর্মভিত্তিক দল করব, যেটা করছে তারা, সেটাও কাউন্টার প্রোডাক্টিভ। কোন একটা ধর্মভিত্তিক দল করে বৈষম্যহীন সমাজ, তারপরে অন্য যে কোনো ভার্চুর কথা বলেন, যেমন ধরুন সমতা অথবা ঘুষ দুর্নীতি রোধ, অন্যায় অবিচার রোধ, এগুলো করার জন্য তো দরকার পড়ে না। সেটা তো একটা সেকুলার স্টেটে হতে পারে। আমাকে একটু উদাহরণ দিন তো, তিনি ফাইন্যান্সের মানুষ, তিনি একটা একাডেমিক মানুষ, পৃথিবীতে একটা ধর্মভিত্তিক দেশ দেখান যেখানে এই গুণাবলীগুলো, বৈষম্যহীনতা, এই মানবাধিকার, সমতা, এই সমস্ত ন্যায়,
সমস্ত কিছু আছে, একটি ধর্মভিত্তিক দেশ দেখান, জিরো, নেই। বরং যে দেশগুলো মোর সেকুলার আছে, যারা ধর্মকে রাজনীতিতে আনে না, তারা বরং দাবি করতে পারে এই সমস্ত প্যারামিটারে তারাই সর্বোচ্চ পর্যায়ে আছে। তাহলে এই যুক্তিটা একেবারে খেলো যুক্তি। দ্বিতীয় হলো, ধর্মভিত্তিক রাজনীতি কেন ভয়াবহ? এটি একটি আনএথিক্যাল কাজ। ডেমোক্রেসি কেন ধর্মভিত্তিক দল দিয়ে হয় না? সিম্পল করে বলি, আপনি মার্কসিজম নিয়ে আসুন, আমি মার্কসিজমের সমালোচনা করতে পারি, দাস ক্যাপিটালের সমালোচনা করতে পারি, কমিউনিস্ট ম্যানিফেস্টোর সমালোচনা করতে পারি। আপনি কার্ল পপারের গণতন্ত্র অথবা অন্য কারোর যে কোনো তাত্ত্বিক বস্তুকে নিয়ে আসুন রাজনীতির ক্ষেত্রে, আমি তার সমালোচনা করতে পারি, যে লিখেছে তার সমালোচনা করতে পারি, যা লিখেছে তার সমালোচনা করতে পারি। আপনি যখনই ধর্মভিত্তিক একটি দল করলেন, আমি কি তার কনস্টিটিউশন এবং তার কনস্টিটিউশনের রাইটার তাকে সমালোচনা করতে পারবো? আপনি কি আপনি পারবেন আল্লাহকে এবং তার কনস্টিটিউশন সমালোচনা করার অধিকার দিতে সমানভাবে? না। সে কারণেই ধর্মটা আত্মিক, স্পিরিচুয়াল। আপনি আল্লাহ মানুন, খোদা মানুন, ঈশ্বর মানুন, ভগবান মানুন, যেভাবে খুশি মানুন, মানছেন। কিন্তু রাজনীতিতে আনতে গেলে আপনি শেখ মুজিবকে 100টা গালি দেন, কিচ্ছু হবে না, কারণ তিনি রাজনীতিবিদ ছিলেন। আপনি মহাত্মা গান্ধীকে 100 বার গালি দেন, আপনি জিন্নাকে গালি দেন, নেহরুকে গালি দেন, এমনকি মৌলানা ভাসানীকে গালি দেন, কেউ কিন্তু কিচ্ছু বলতে যাবে না। বিকজ এটা রাজনীতি। রাজনীতির ক্ষেত্রে মানুষদের সমালোচনা হবে, পর্যালোচনা হবে। আমি পছন্দ করব, আপনি করবেন না, আপনি করলে আমি করব না, এটা স্বাভাবিক। এটাই গণতন্ত্র, এটি গণতান্ত্রিক পদ্ধতি। আমেরিকার গণতন্ত্র সমস্ত কিছুর পরে কিন্তু একটা সৌন্দর্য আছে, যে ট্রাম্পকে অনেক মানুষ অপছন্দ করেছে, অনেক গালিগালাজ করেছে, ভোট হয়েছে, সে জিতে গেছে, এখন কেউ কিছু বলতে পারবে না। তার অধিকার এবং তার পাওয়ার আছে, সেটা বাই দ্য পিপল ফর দ্য পিপল দেয়া হয়েছে। সে করতে গিয়ে যদি ব্যর্থ হয়, তাহলে আবার তাকে ধরবে, 2 বছর পরে ধরবে। এইভাবে গণতন্ত্র চর্চা হয়। তাহলে আপনি প্রথমেই নিয়ে আসছেন যে না, আমি সমস্ত সমালোচনা মানবো, আমি সমস্ত কিছু মানবো, কিন্তু আমার কনস্টিটিউশন, দিন শেষে তাল গাছটা আমার, মানে ওইটার ব্যাপারে কোনো সমালোচনা করা যাবে না। এটা সবচেয়ে অনৈতিক কাজ। একটা মানুষের বিশ্বাসকে, একটা মানুষের বিশ্বাসের সৌন্দর্যকে অবহেলা করা। এটা হলো প্রথম সমালোচনা, ধর্মভিত্তিক দল কেন ডেঞ্জারাস। শুধু এটা ক্ষতিকর না, মানে শুধু এটা অন্যায় না, এটা ডেঞ্জারাস। সেকেন্ড হলো যে যারা বাংলাদেশের ধর্মভিত্তিক দল, আমি শুধু জামাতি ইসলামের কথা বলছি না, খেলাফত ইসলাম বলুন, অন্য যত ইসলামিক নামের দল আছে, তারা কি করে দাবি করতে পারে যে আমরা সবচেয়ে ইসলামিক দল? এমনকি আমি তাদের নেতাদেরকে প্রকাশ্যে, আপনার অনুষ্ঠানে আমি বলেছিলাম, প্রকাশ্যে আমি আমন্ত্রণ জানাচ্ছি, আমার সাথে বিতর্ক করুন, আসুন। কোরআন এবং সুন্নাহর আলোতেই আমি বলে দিব যে তারা কেন ধর্মভিত্তিক দল না, তারা কেন ইসলামের একমাত্র প্রতিনিধি না। কারণ ইসলাম অত সহজ নয়, ইসলাম অনেক বড় বিষয়। ইসলাম একটি ব্যাপক ফিলসফিক্যাল, স্পিরিচুয়াল এন্টিটি আমি বলবো, যেটা আপনি একটা দল দিয়ে, একটা নাম দিয়ে তাকে দখল করতে পারেন না। এটা অনৈতিক এবং অনইসলামিক। আমি একেবারে ইসলামিক স্কলারদের সাথে এ বিষয় নিয়ে আলোচনা করতে পারি যে কেন এটা অনইসলামিক। আমি মৌদুদিবাদের কথা বাদই দিলাম। মৌদুদিবাদের তো আমি মানে অজস্র উদাহরণ দিতে পারি। মৌদুদি একজন পণ্ডিত ব্যক্তি, ইসলামের একটি ব্যাখ্যা দিয়েছেন, তিনি এক ধরনের তাফসির করেছেন কোরআনের, ওয়ান অফ দ্য তাফসিরস, মানে অনেকগুলো ব্যাখ্যা আছে, তার মধ্যে একটি ব্যাখ্যা জনাব মৌদুদি দিয়েছেন। এখন প্রশ্ন হলো যে সেটাই কোরআনের সর্বোচ্চ গ্রহণযোগ্য ব্যাখ্যা আপনি কেন মনে করছেন? কেন মনে করছেন? যেমন ডক্টর রহমান বললেন, নাকিবুর রহমান বললেন যে ইসলামে কোনো কিছু চাপিয়ে দেওয়ার কথা নাই। আমি একেবারে মৌদুদি সাহেবের বই থেকে উল্লেখ করে দিতে পারি যে তিনি কি করে ধর্মান্তরিত করার ব্যাপারে এবং বল প্রয়োগের করার ব্যাপারে, এমনকি তার বইতে কি বলবো, প্ররোচিত করেছেন। আমি বলবো উদাহরণ হিসেবে বলতে চাই, আমি কিন্তু সেটাও বলে দিতে পারি যে কোন বইতে কোথায় এটা বলা আছে, যদি আপনারা জানতে চান। মানে আমি টপ অফ মাই হেড আমি একটু পড়ি।
তার একটি আর্টিকেল প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায়? আল জামিয়াত, এটা হলো মুখপত্র। সেখানে তিনি লিখেছিলেন, দ্য ফ্রিডম অফ কনসিয়াস ইজ লিমিটেড টু ফেথ অ্যান্ড রিলিজিয়ন অনলি। It does not mean people have freedom to commit sin. Islam does not permit to use force for conversion, but force may be used, in fact should be used, to prevent people from doing wrong. Non-Muslim countries and cultures cannot be allowed to practice himself seem to cast doubt on his own argument by adding this writer. যে কোনো বুদ্ধিবৃত্তিক মানুষ জানবেন এই কথাগুলোর মানে কি। যেমন ধরুন এই কথাগুলোর মানে তো বুঝলেন যে জোর করার কিছু নাই, কিন্তু জোর করা উচিত এবং অন্য ধর্মাবলম্বীদের, এমনকি ডক্টর নাকিবুর রহমান নিজে যে স্টেটমেন্টটা আজকে দিলেন কোরআনের উদ্ধৃতি দিয়ে, এটি এদেশে অ্যান্টি সেমিটিক, ইহুদি ঘৃণা, ইহুদিদের বিরুদ্ধে ঘৃণা প্রচার হিসাবে ধরা হবে। তিনি কি চান তিনি এভাবে একটি আরেকটি ধর্মবাদী অথবা আরেকটি ধর্মের অনুসারীদের প্রতি ঘৃণা তৈরি করবেন? এগুলো তো আছে। তাহলে ধর্মভিত্তিক রাজনীতি কেন ডেঞ্জারাস হয়ে দাঁড়ায়? যে এটি ভালো ভালো জিনিস দেওয়ার কথা বলে আসছে। এই যে তিনি বললেন আমরা হিন্দুদের নেব, খ্রিস্টানদের নেব, তিনি একজন হিন্দু বা খ্রিস্টানকে নামাজ পড়তে দিবেন, মসজিদের ইমামতি করতে দিবেন, একজন নারীকে দেবেন, তিনি একজন নারীকে প্রধান হতে দেবেন? ধর্মটা অ্যালাউ করে কিনা? কিংবা একজন সাক্ষীর কথা, সিম্পল সাক্ষীর কথা ধরেন, আপনি নূপুর চৌধুরী, আপনি একজন শিক্ষিত এবং বুদ্ধিমতী মানুষ, আপনার সামনে একটি রেপ হলো, আপনি একা ছিলেন, জনাব নাকিবুর রহমান কি বলতে পারেন যে যদি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, আপনি দেখলেন একটি মেয়ে ধর্ষিত হলো, আপনার সাক্ষী সেটা গ্রহণযোগ্য হবে কিনা? তিনি বলতে পারবেন কিনা? সো আমার বক্তব্য হলো, এবং আমার কথাগুলোকে কেউ দয়া করে ধর্ম বিরোধী ট্যাগ দেবেন না, কারণ আমি বরং মানুষের সব রকমের ধর্ম পালন হোক, প্রচার হোক, এবং সেটা হোক স্পিরিচুয়ালিটির সাথে, সেটাকে আমি সমর্থন করি। জাস্ট লাইক অ্যানাদার পারসন যদি মনে করে সে বিশ্বাস করবে না, তার যেমন অধিকার আছে, প্রত্যেকেরই সমান অধিকার আছে। এখানে বলবো না যে ও না আমরা নাস্তিকদের অধিকার দিচ্ছি বলার, না, আপনি দেবার কেউ না। অধিকার প্রত্যেকটা মানুষের জন্মগত, সেটা যদি আপনি যদি গডেই বিশ্বাস করেন, আল্লাহকেই বিশ্বাস করেন, তার প্রত্যেকটা সৃষ্টির সমান অধিকার আছে, সেখানে সমান অধিকার, এখানে কেউ কাউকে দিচ্ছে না। ওই মাইন্ডসেটটা আগে পাল্টান যে আমি দিচ্ছি অধিকার নারীদের, আমরা অধিকার দেব। এই যে কথাগুলো উনি বলে গেলেন, এই কথাগুলো বলে যাওয়া মানেই আপনি দেবার তো কেউ না, আপনি তার মানে আপনি স্বীকার করে নিচ্ছেন যে তাদের অধিকার নাই, আমি তাদেরকে অধিকার দিচ্ছি। এই সূক্ষ্ম পার্থক্য বুঝতে হবে, এবং এটা আমি বলছি একাডেমিক দিক থেকেও, পলিটিক্যাল সায়েন্সের দিক থেকেও, পলিটিক্যাল ইকোনমি, পলিটিক্যাল ফিলসফির ভিউ থেকেও, না, আপনি দেবার কেউ না, অন্য কেউ দেবার কেউ না। তাহলে ধর্মভিত্তিক রাজনীতির সমস্যাটা এখানে, আমি দিচ্ছি, আমি আমার ধর্মের অনুসারে অন্য ধর্ম অবলম্বনদের স্বাধীনতা দিচ্ছি, এই যে শব্দ তৈরি করছে তারা, বাক্যাংশ তৈরি করছে তারা, এটাই প্রমাণ করে যেটি একটি ভয়াবহ হিউম্যান রাইটস বিরোধী, ব্যক্তি স্বাধীনতা বিরোধী প্রপঞ্চ। এই ব্যাপারটি কোনোভাবেই কোনো গণতান্ত্রিক দেশে কোনো মঙ্গল আনতে পারে না। এই কাজগুলো, ভালো কাজগুলো একটি গণতান্ত্রিক, যে কোনো গণতান্ত্রিক দেশে, এবং আমি মনে করি, আমি যখন বলছি সেকুলার ডেমোক্রেসি, মানে হলো যে রাষ্ট্র কোনো ধর্মকে পৃষ্ঠপোষকতা করবে না, তার মানে এই না ধর্ম পালন করতে পারবে, সবাই যার যার মতো পালন করবে, যার যার ধর্ম তার কাছে সে পালন করবে, কিন্তু রাষ্ট্র বলবে না যে আমি এই ধর্মটিকে বিশেষ একটি গুরুত্ব দিচ্ছি জাস্ট বিকজ আমি মেজরিটি এখানে, এটা বলতে পারবে না। এটাই ধর্মনিরপেক্ষতা। তাহলে একটি ধর্মনিরপেক্ষতা বরং বড় আকারে ইনক্লুসিভ হতে পারে, সবাইকে নিয়ে। এখানে বৌদ্ধ পালন করবে, খ্রিস্টান পালন করবে, ইসলাম যারা মনে করে তারা পালন করবে, যারা মনে করছে না, যে তারা মনে করে না কোনো অর্গানাইজড রিলিজিয়ন তাদের জন্য,
তারা সেটা পালন করবে না। এই যে সকলের স্বাধীনতা সমান, এইটাই হলো সত্যিকার অর্থে গণতন্ত্র, তার বাইরে হতে পারে না। তো আমি বলবো বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতির, এবং আমি কিন্তু আবারও বলে নিই, ডক্টর নাকিবুর রহমানের অনেক কথা চমৎকার ভাবে তিনি বলেন এবং আমি প্রশংসা করি যে তার হয়তো গভীরে ভেতরে মানুষের জন্য কল্যাণের চিন্তা আছে। তিনি হয়তো চান, তিনি যে বলেছেন আমি বাংলাদেশকে ভালোবাসি, কিন্তু প্রশ্নটা হলো তিনি বলেছেন যে জামাত ভালো কাজের জন্য এসছে। তাহলে 1971 সালে তিনি বললেন যে জামাত কোনো অন্যায় করেনি। একটি শিশুও, যে আমি শিশুই ছিলাম মুক্তিযুদ্ধের সময়, আমিও জানি যে ইসলামী ছাত্র সংঘ যারা আল বদর আল শামস তৈরি করেছিল, কিভাবে মানুষ মেরেছিল আমার চোখের সামনে, আমার বাড়িতে দেখেছি, আমার প্রতিবেশী গ্রামে দেখেছি, আমার নিজের গ্রামে দেখেছি। তারা যে এই মানলাম 30 লক্ষ না 3 লক্ষ, এই 3 লক্ষ মারাটাকেও তারা অন্যায় মনে করেনি। কোনদিন তারা কি বলেছে যে আমরা একটা বিরাট অন্যায়কে সমর্থন করেছিলাম রাজনৈতিক কারণে? তিনি খুব সুন্দর করে বললেন, ও আমরা তো ভুল করতেই পারি, মওদুদী সাহেবও ভুল করতে পারে, আমরা জামাতে একটি দল দুই একটা ভুল না। এত সুন্দর সরল পুষ্পায়িত না ব্যাপারটা। ঘরে ঘরে গিয়ে মানুষ মারা হয়েছে, বাড়িতে বাড়িতে গিয়ে ধরে এনে চোখ বেঁধে মানুষ মারা হয়েছে, গ্রামের পর গ্রাম উজাড় করে দেয়া হয়েছে। যারা এটা অস্বীকার করবে তাদেরকে আমি বলবো বরং ইতিহাসটা আবার ভালো করে দেখুন। তারা বরং চাচ্ছে দিনের পর দিন যাক, আমরা যাতে এই নতুন নেরেটিভটা বলতে পারি না 1971 সালে আপনারা অন্যায় করেছেন, এই কথাটি কোথাও আপনারা বলেননি। আপনাদের ছাত্র সংগঠন 52 21শে ফেব্রুয়ারিতে সবসময় পিকনিক করতে যেত, আমরা ইতিহাস জানি। 30 বছরে অন্তত 33 জন ছাত্র নেতাকে রক কেটে, যেটা আমরা টেন্ডন বলি ইংরেজিতে এবং মেডিকেলের ভাষায়, রক কেটে মারা হয়েছে, আমরা জানি। এটা তো কোনো ন্যায়ের রাজনীতি না। তাহলে কেন বলছেন যে আমরা শুধু ন্যায়ের রাজনীতি করি, আমরা ন্যায়ের পক্ষে? আপনি ডেটা চান, আরো তথ্য চান? হ্যাঁ, ডেটাও আছে, তথ্য আছে, আমাদের আর্কাইভও আছে, এবং সেখানে জামাত ইসলামের নেতা নেই আপনি বলতে চান? আমার পত্রিকার 1971 সালে পত্রিকার কাটিংও আছে, তাদের বক্তব্য সহ ভিডিও আছে ওই সময়কার। না, এত বড় মিথ্যাচার করতে আসবেন না দয়া করে। যদি বলতেন যে হ্যাঁ আমরা ভুল করেছি, মানুষ ভুল করে, আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা অখণ্ড পাকিস্তান চেয়েছিলাম, সেটা আমাদের ভুল রাজনীতি ছিল, আমরা ক্ষমা প্রার্থী, যত খুন হয়েছে সমস্ত কিছু আমরা ক্ষমা প্রার্থী, আমরা এখন বাংলাদেশের নাগরিক, আমরা এখন স্বাধীনভাবে রাজনীতি করতে চাই, তাহলে হয়তো মানুষ ক্ষমা করবে। হ্যাঁ, বিস্মরণের জাতি আমরা ইতিহাসও পড়ি না। হ্যাঁ, একটা প্রজন্ম আসবে যখন পড়বে না। এই যে বর্তমান সময়ে যারা ছাত্র রাজনীতি করছে তারা হ্যাঁ বলেছে অনেকের, তিনি বলেছেন যে জামাত ইসলাম করে না, না ঠিক না। আমরা জানি তাদের প্রত্যেকের সাথে জামাত ইসলামের নেতাদের কি সখ্য ছিল। সুতরাং আমি কিন্তু কোরআন পড়ে আসা মানুষ, সেখানেও কিন্তু এ ধরনের কথা আছে যে কোনো একটি শত্রু দেশে গেলে ওদের মতো করে থাকো, তারপর সুযোগ বুঝে তুমি কিন্তু তোমার যা উদ্দেশ্য সেটা পালন করবে। এই কথাটা আমি স্বাভাবিকভাবে বললাম, কিন্তু এটা রাজনীতির ক্ষেত্রেও তারা ব্যবহার করে। মওদুদিবাদে এটা নাই তা কিন্তু না, সশস্ত্র সংগ্রামের কথা আছে এবং সেখানে রাজনীতি করতে গেলে সেই জায়গাটা এবং বল প্রয়োগ করতে হবে, সেটাও আছে। সুতরাং আজকে এটাকে যত পুষ্পায়িত করে তিনি প্রেজেন্ট করলেন, না সেটা না। এবং আমি এখন আপনার সামনে আবারও বলছি, প্রকাশ্যে বলছি যে কোনো বড় কোনো পণ্ডিত, নেতা, রাজনীতিবিদ যিনি থাকুন না কেন, যদি প্রকাশ্যে এটা নিয়ে বিতর্ক করতে চান সম্মানের সাথে, আমি যেমন তাকে সম্মান করছি এবং অন্যান্য যারা ধর্মভিত্তিক রাজনৈতিক দল তাদেরও সম্মান করছি। আমি বললাম তো যে আমি এখানে জামাত ইসলাম শুধু না, বাংলাদেশের ধর্মভিত্তিক যত দল আছে তাদের প্রত্যেকে আমি বলবো, বরং জামাত ইসলামকে আমরা একটু এই জায়গাটা ক্রেডিট অন্তত দিব যে তিনি যে বলেছেন যে আমরা যখন ক্ষমতায় ছিলাম আমাদের মন্ত্রণালয়ে দুর্নীতি হয়নি, কথাটা কিন্তু আংশিক সত্যি, এটা আমাদের মানতে হবে। সেটা রাজনৈতিক কারণে হোক, ধর্মের জন্য হোক, আল্লাহর ভয় হোক, যে কোনো কারণে হোক, তারা অন্যায় থেকে বিরত থেকেছে, কিছু মানুষ থেকেছে। আবার একই সঙ্গে ধর্মভিত্তিক নাম দিয়ে চুরি চামারি সবকিছু করছে না, এখনো করছে।
তার মানে আমি এবার গভীর ফিলসফিক্যাল একটা কথা বলি, একটা মানুষ ভালো কি মন্দ এটা শুধুমাত্র ধর্মীয় বিষয় দিয়ে নির্ধারিত হয় না। এই ভার্চুটা আসে অনেকগুলো ফ্যাক্টর থেকে। আমি অন্তত এটা পড়াই, আমি আসলে এই ভার্চু গুলো অন্তত 12টা ফিলসফিক্যাল থিওরি দিয়ে ব্যাখ্যা করা যায়। আমি একে একে বলে দিতে পারি। ইউটিলিটেরিয়ান আর্গুমেন্ট, কান্টিয়ান মোরাল ফিলসফি থেকে শুরু করে ইভেন কমিউনিটেরিয়ান অ্যান্ড মডার্ন জাস্টিস থিওরি, বহু কিছু দিয়ে বলা যায় যে আপনার ভেতরে ভালো মন্দ তৈরি হবে। ধর্ম একটা এলিমেন্ট হতে পারে, কোনো কোনো ভার্চু ধর্ম থেকে আসতে পারে, কিন্তু শুধু ধর্ম তাই যদি হতো তাহলে শুধু ধর্ম পালনকারী দেশগুলো কেন আজকে দুর্নীতিতে সবচেয়ে সেরা? কেন? বাংলাদেশে আমি তো একবার বলেছিলাম যে বাংলাদেশের শুক্রবারে যত মানুষ নামাজ পড়তে যায় সবাই যদি বের হয়ে বুকে হাত দিয়ে বলে যে আমি সৎ মানুষ, তাহলে বাংলাদেশের চেহারা পাল্টে যেত। কেন হয় না? তিনি যদি এই উত্তরগুলো দিতে পারে তখন কি বলবেন? সত্যিকারের ধার্মিক। তাহলে সমস্ত কিছুর পরে একটা সত্যিকার শব্দ লাগাতে হয়। এটা ফিলসফিতে একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে। এটা ট্রু স্কটিশম্যান ফ্যালাসি বলা হয় এটাকে। সমস্ত কিছুর পরে যে সত্যিকারই লাগাতে হলো তাহলে তো তার মানে মিথ্যাকার বলে একটা কিছু আছে, তাই না? তার মানে একজন ধার্মিক মিথ্যাকার ধার্মিকও হতে পারে। এই মিথ্যাকার ধার্মিক যেহেতু হতে পারে তার কথা থেকে প্রমাণ হয় যে তার মানে যারা রাজনীতি করে তারা মিথ্যাকার ধার্মিকও হতে পারে। এই জন্যই ধর্মভিত্তিক রাজনীতি না। আমি বরং কতগুলো কথার সাথে একমত পোষণ করি। সেটা হলো যে বাংলাদেশের রাজনীতিতে একটা মৌলিক পরিবর্তন দরকার। দুর্নীতি মুক্ত, দেশপ্রেম, মানবপ্রেম, মানুষের প্রতি মমতা, নারী এবং শিশু এবং অন্য যারা বৃদ্ধ, যারা ভার্নারেবল তাদের প্রতি এক ধরনের মমতা, এগুলো নিয়ে রাজনীতিবিদদের রাজনীতিতে আসা উচিত। আমি পরে জি